প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোন রচনা নিয়ে হাজির হয়েছি। তোমাদের থাম্বনেল দেখেই কিন্তু তোমরা বুঝে নিয়েছো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা অতি যত্ন সহকারে তোমাদের জন্য রচনাটি লিখেছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তো দেখতে পাচ্ছ প্রথমে ভূমিকা দিয়ে শুরু করা হয়েছে। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি না টেনে দেখবে, কারণ ভিডিওটি যদি তুমি টেনে দেখো তাহলে কোনো কিছু ছুটে যেতে পারে। তো দেখতে পাচ্ছ প্রথমে ভূমিকা দিয়ে শুরু করা হয়েছে। সৃষ্টির সেরা জীব হলো মানুষ, তাই মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত। এই বৈচিত্র্যময় পৃথিবীতে সৃষ্টির সেরা জীব হলো মানুষ। মানুষ মস্তিষ্ককে কাজে লাগিয়ে তার বুদ্ধিমত্তার মাধ্যমে উন্নত সভ্যতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সুন্দরভাবে তুলে নাও, খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়, কারণ তোমরা তো জানো যে কোনো কিছু যদি ছুটে যায় তাহলে শিক্ষকদের চোখ কিন্তু সেখানেই যাবে। তোমরা সুন্দর করে তুলে নাও। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে নৈতিকতা কী সে সম্পর্কে বলা হয়েছে। এরপর দেখতে পাচ্ছি মূল্যবোধ কী সে সম্পর্কে বলা হয়েছে। এবার দেখতে পাচ্ছ যে নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে একটি প্যারা দেওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছ নৈতিকতা ও মূল্যবোধের মধ্যে সম্পর্কে একটি প্যারা দেওয়া হয়েছে। সুন্দর করে তোমরা এটা তুলে নাও। এরপর আমরা দেখতে পাচ্ছি নৈতিকতা ও মূল্যবোধের প্রয়োজনীয়তা সম্পর্কে বলা হয়েছে। নৈতিকতা ও মূল্যবোধের গুণাবলী সম্পর্কে একটি প্যারা দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি নৈতিকতা ও মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে বিস্তারিত। তোমরা সুন্দর করে তুলে নাও।
এরপরে দেখতে পাচ্ছি নৈতিকতা ও মূল্যবোধের মধ্যে পার্থক্য সম্পর্কে বলা হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে মনীষীদের উক্তি দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উপসংহার, যেটার জন্য আমাদের রচনা লিখতে বসা। তো ভালো থাকো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।